যুদ্ধবিরতি ঘোষণা ভারতের ডিজিএমওকে ফোন পাক কাউন্টারপার্টে দুপুর 3:15 দিল্লিকে ফোন ইসলামাবাদে। সংঘর্ষ বিরতি পাক প্রস্তাবে রাজি ভারত। দুদেশের জল স্থল অন্তরিক্ষে যুদ্ধবিরতি 12 মে দুপুর 12টায়। পরবর্তী আলোচনা। The Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. যে খবরের দিকে নজর রাখবো, ঘোষণা করা হয়েছে যুদ্ধবিরতি, কিন্তু সেই যুদ্ধবিরতি আবারও লঙ্ঘন করলো পাকিস্তান। সীমান্তবর্তী এলাকায় আবারও পাক গুলি বর্ষণ। অর্থাৎ যুদ্ধবিরতিতে যে সম্মতি দিয়েছে দুদেশ, ভারত এবং পাকিস্তান, তারা সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে, কিন্তু আবারও সেই যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। সীমান্তবর্তী এলাকায় পাক গোলা বর্ষণ, আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করলো পাকিস্তান। অর্থাৎ এবার এই প্রশ্নই উঠছে যে পাকিস্তানের ওপর কতটা ভরসা করা যাবে, এবং এই প্রশ্ন শুধু আজকের নয়, যতবার এ ধরনের ঘটনা, এ ধরনের পরিস্থিতি সামনে এসেছে, ততবারই কিন্তু এই প্রশ্নই উঠেছে যে পাকিস্তানকে কতটা ভরসা করা যাবে। কারণ যুদ্ধবিরতি এবং আইন কানুন তারা কতটা মানে, সেটাও একটা সংশয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ আজই এবং বিকেল 5টা থেকে যেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এবং তারপরে আবার 8টা না বাজতেই সেখানে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর সামনে এসেছে পাকিস্তানের তরফ থেকে। আখনুর সেক্টর, যে আখনুর সেক্টরকে বারবার তারা নিশানা করে এসেছে, সীমান্তবর্তী এলাকা আখনুর সেক্টর, সেখানে পাক গোলা বর্ষণ। উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন ওমর আব্দুল্লাহ আখনুর, রাজৌরি এবং এই সমস্ত সীমান্তবর্তী এলাকা, যেখানে আমরা দেখেছি সেনার তরফে বলা হয়েছে যে পশ্চিমী সীমান্তে টানা পাক গোলা বর্ষণের আগে দেখা যাচ্ছিল, তারপরে যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতির পর আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন। সেই সমস্ত সীমান্তবর্তী এলাকাতে যেই এলাকাগুলিকে বারবার টার্গেট করে এসেছে পাকিস্তান, সেখানে আখনুর, রাজৌরি এবং পুঞ্চ, এই সমস্ত এলাকাকে বারবার টার্গেট করেছে, এবং আখনুর, রাজৌরি আর আরএস পুরায় গোলা বর্ষণ পাকিস্তানের। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান এবং আবারও সীমান্তবর্তী এলাকাতে পাক গোলা বর্ষণ। যুদ্ধবিরতির কথা আজই জানানো হয়েছে, আজই ঘোষণা করা হয়েছে, যেখানে পাকিস্তানের ডিজিএমও ফোন করেছিলেন ভারতের ডিজিএমওকে, এবং তারপরে দুদেশ সম্মতি দিয়েছে যুদ্ধবিরতিতে। সেই পোস্ট ডোনাল্ড ট্রাম্পও করেছিলেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে, কিন্তু আবার 8টা না বাজতেই পাক গোলা বর্ষণ। আখনুর, রাজৌরি, আরএস পুরায় পাক গোলা বর্ষণ। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। অর্থাৎ নিজের স্বভাব থেকে পাকিস্তান সরে আসেন, নিজেদের অবস্থান থেকে তারা সরে আসেনি। তারা শুধু তাহলে কি মুখে বলল শুধুমাত্র যুদ্ধবিরতি, আবারও তারা গোলা বর্ষণ করতে শুরু করেছে। বিকেল 5টা থেকে যখন যুদ্ধবিরতি কার্যকর বলে ঘোষণা করা হচ্ছে, আবার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এখনো রাজৌরি, আরএস পুরায় গোলা বর্ষণ পাকিস্তানের। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রিয়া মাজিরিয়া। যেটা বলা হলো যে একটা প্রেস কনফারেন্স, যেখানে সেনার তরফ থেকে এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে যে বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে,
কয়েক ঘন্টা যেতে না যেতেই 8টা বাজতে না বাজতেই আবার পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে সে গোলাবর্ষণ শুরু করে দিয়েছে। এই মুহূর্তে কি জানতে পারছো কি পরিস্থিতি? একদমই ইন্দ্রাণী, এই মুহূর্তের বড় খবর হচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘন করলো পাকিস্তান। কারণ আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই 5টা থেকে সিজ ফায়ার বলা হলো, কারণ পাকিস্তানি কিন্তু প্রথম আর্জি জানিয়েছিল এবং সেই আর্জিতে সম্মতি দিয়েছে ভারত। এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটায় যখন 8টা 15 তখন থেকেই কিন্তু শ্রীনগর, জম্মুর আখনুর থেকে আরম্ভ করে কাশ্মীরের বিভিন্ন জায়গাতে কিন্তু গোলা বর্ষণ করতে আরম্ভ করলো। এবং তারপরেই কিন্তু এখনো অবধি ওখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু কার্যত বিশ্বাসই করতে পারছে না বলে এমনটাই তারা জানাচ্ছেন। এবং ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এবং ব্ল্যাকআউট করে দেওয়ার পর সেখানে কি যে গোলা বর্ষণ হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে 5টার সময় সিজ ফায়ার বলা হয়েছিল, যে 5টা থেকে সেই সিজ ফায়ার, কিন্তু ঘড়ির কাঁটায় যখন 8টা 15 তখন থেকেই কিন্তু শুরু হয়ে যায় পাকিস্তানের গোলা বর্ষণ। এবং তার মধ্যেই ইতিমধ্যেই কিন্তু সেখানকার চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ তিনি একটি টুইট করেছেন এবং তিনি টুইটে লিখেছেন যে সিজ ফায়ারের কথা উল্লেখ করা হলো, সিজ ফায়ার হয়ে গেল এবং তারপরেও কি করে এই গোলা বর্ষণ করছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান আরও একবার তাদের তারা যে লঙ্ঘন করছে সেই বিষয়টা কিন্তু আরও একবার দেখা গেল। কারণ কাশ্মীরের এই মুহূর্তে কাশ্মীরের বিভিন্ন জায়গাতে, শ্রীনগর থেকে আরম্ভ করে আখনুর, বিভিন্ন জায়গায় কাশ্মীরের বিভিন্ন জায়গায় কিন্তু গোলা বর্ষণ হচ্ছে, সেই চিত্র কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এবং ওমর আবদুল্লাহ তিনিও কিন্তু ইতিমধ্যে টুইট করেছেন এবং তোমায় জানিয়ে রাখবো যে তিনি টুইটে বলেছেন যে হোয়াট দ্য হেল জাস্ট হ্যাপেন টু দ্য সিজ ফায়ার, এক্সপ্লোশন হার্ড অ্যাক্রস শ্রীনগর। তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে শ্রীনগরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সেখানে কিন্তু গোলা বর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং ড্রোনও দেখা যাচ্ছে বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। একদম গ্রাউন্ড রিপোর্ট কিন্তু এমনটাই বলছে। তোমাকে আরও একবার জানিয়ে রাখবো যে যেখানে পাকিস্তানের তরফ থেকে প্রথম আর্জি জানানো হয়, পাকিস্তানের তরফ থেকে ফোন করা হয় এবং পাকিস্তানের ডিজিএমও তরফ থেকে ফোন করা হয় এবং ফোন করে বলা হয় যে তারা সিজ ফায়ার চায় এবং সেটাতে সম্মতি দেয়। এবং প্রথম আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করে জানান, তিনি মধ্যস্থতা করেন এবং তিনি টুইট করে জানান। এবং তারপরে ডিজিএমওর সঙ্গে যদিও 12টার সময় আরও একটি বৈঠক রয়েছে, কিন্তু তার মধ্যেই আজকে আমরা দেখলাম যে এর যে প্রেস কনফারেন্স সেখান থেকে কিন্তু কার্যত স্পষ্ট করে বিক্রম মিশ্রি তিনি জানিয়ে দিলেন যে 5টা থেকে এই সিজ ফায়ার আজকে শুরু হয়েছে। 5টা থেকে সিজ ফায়ার উল্লেখ করা হলো বা ঘোষণা করে দেওয়া হলো যে 5টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করে দেওয়া হলো। কিন্তু যখন 5টার সময় সিজ ফায়ার ঘোষণা করা হলো বা যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, সেখানে কি করে 8টা 15 যখন ঘড়ির কাঁটায় কয়েক ঘন্টা কাটতে না কাটতেই আবার পাকিস্তান তাদের যে নির্লজ্জ যে রূপ, সেই রূপ কিন্তু আরও একবার দেখিয়ে দিল পাকিস্তান। তবে এরপরে কতটা পিছু হাঁটবে ভারত সেটাই কিন্তু এই মুহূর্তের প্রশ্ন। ইন্দ্রাণী, তোমাকে আরও একবার জানিয়ে রাখবো যে কাশ্মীরের বিভিন্ন জায়গায় কারণ ওমর আবদুল্লাহ তিনি নিজে শ্রীনগরের কথা উল্লেখ করেছেন এবং আখনুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, রাজৌরি আখনুর থেকে আরম্ভ করে বিভিন্ন কাশ্মীরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে গোলা বর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে। এবং এই পাকিস্তানের হিপোক্রেসির কথাই বারবার বলা হয়। পাকিস্তানের এই কন্ট্রাডিক্টরি যে তারা স্টেটমেন্ট দেন এবং যেভাবে তারা অ্যাকশন করেন সে কথাটাই বারবার বলা হয়েছে। সেক্ষেত্রে রিয়া, আমি তোমার কাছে আসবো পরবর্তীতে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর।